আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হইল আমার তিতা কেরেলা, যেটার নাম শুনলেও অনেকে ডরাইন, খাওয়া তো বাঁকা দূরের কথা। আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম কেনে আমরা যেরকম খাই এরকম মোটেও তিতা লাগে না। এখন প্রথমে আমি খাটি লাইমো কেরেলাগুলা বালা করে কুচো 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 করি, পাতলা পাতলা করিয়া কাটার পরে আমি দইমো বালা করি, দইয়া তারপরে একটা ঝুড়ির মাঝে রাখি লাইমো যেন পানিগুলা বালা করে জড়ি যায়। পানি ঝরার পরে এখন লই নিলাম একটা বউল, লইয়া দিলাইমো এখন আমি মশলাগুলা। প্রথমে দিলাইলাম এক সিটা লবণ, তারপরে দিলাইমো মরিচ, তারপরে দিলাইমো হলুদ, দিলাইলাম এক জোড়া পেঁয়াজ দিয়া পালা করি মাখাইয়া আমি রাখি লাইমো কত সময়, যেন বালা করি হাড় মাংসর ভিতরে পর্যন্ত গিয়া মশলাগুলা পৌঁছে যাইতে পারে। এখন রাখার পরে আমি প্রথমে দিলাইলাম পাইবন চুলার মধ্যে দিয়ে দিলাম এক ফুটা সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হওয়ার পরে এখন কেরেলা ভাজি করা আমার শুরু হয়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কেরেলা ভাজি। আসসালামু আলাইকুম।